আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমি সৌমিক মানসার আপনাদের সবাইকে স্বাগত। মির্জাকে নিয়ে প্রচুর আশা ছিল। অঙ্কুশের প্রথম ডেবিউটেন্ট মানে প্রডিউসার এবং নায়ক হিসাবে ফিল্ম, যেটা সুনীল সাইপুর ডাইরেকশন দিয়েছে। কিন্তু গল্পের মধ্যে যতটুকু ট্রেলারে দেখেছিলাম প্রমিসিং ছিল, একই রকম কিছুটা লাগছিল না। কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিজিএমটা সেই সেম আমাদের কেজিএফ ভাইবের মতোই দিচ্ছে। এবং আমি ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম। এবং সুলতানের ক্যারেক্টারে কৌশিক গাঙ্গুলি যতই ফাটিয়ে অভিনয় করুক, ইন্দ্রলা যতই নারী চরিত্রে অ্যাকশন সিকোয়েন্স করুক, মির্জা হিসাবে অঙ্কুশের মানে সেই জুলফিকারের মতনই লুক থাকুক, কিন্তু ব্যাপারটা অতটাও যে সোজা নয়। মানে এক্সিবিটাররা প্রচুর পরিমাণে হল দিয়েছে মির্জাকে, কিন্তু আমি কালকে অবধি দেখেছিলাম যে বুক মাই শোতে টিকিট বুকিংয়ের রেট অত্যন্ত কম। সো আমার এটাই চাপের লাগছে যে আপনারা প্লিজ এই কমার্শিয়াল ফিল্মগুলোকে দেখুন। কমার্শিয়াল ফিল্মগুলোকে না দেখলে আস্তে আস্তে কেউ কমার্শিয়াল ফিল্ম বানাবেন না। জিৎদা যেমন অলরেডি এটাতে বিশ্বাস করে অলরেডি বানাচ্ছে, এখনও বানাচ্ছে, কিন্তু কতদিন? আপনারা যদি না দেখেন, নিজের ঘরের টাকা নষ্ট করে কেউ কমার্শিয়াল দিকে ঢুকবে না। সেই মেলোড্রামাটিক এবং সিরিয়াল বেস করে বড় পর্দার জন্য সিনেমা বানানো হবে, সেটা কিন্তু খুব একটা ভালো দিক না। সব রকম সিনেমাই দেখা উচিত এবং সব রকম সিনেমাই থাকা একই লেভেলে চলা উচিত, যেটা সাউথের দিকেও হয়। এবং আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রিটা যেহেতু ছোটো, তো টাকাটাও খুব কম আসে। যত টাকা খরচা হয়, গ্যাঞ্জারটা বড় হতে পারে না, এই টাকাটা কম আসে বলে। আমরা যখন যাদের বাদ দেখেছিলাম বা অ্যামাজন দেখেছিলাম, অত টাকার ছবি ঠিক সেরকম করে টাকাটা উঠেছিল। কিন্তু এখন তো খুব ভরসাই করতে পারছে না যে কমার্শিয়াল ফিল্ম আমি 5 কোটি কি 6 কোটি টাকা দিয়ে বানাবো, আমার 8 কোটি টাকা উঠবে, এরকম ভরসাই করা যাচ্ছে না। সো আমি আবারও বলছি, মির্জার পাশে থাকুন এবং আপনারা মির্জা দেখুন। কেননা হল রেট বুকিং খুবই কম। বুক মাই শোতে এখনও অবধি প্রচুর হল পেয়েছেন, তাতেও কিন্তু হল বুকিং নেই। কালকের বুকিং তো আমি দেখেছি নেই, এবং আজকের বুকিংগুলোও খুবই সন্তোষজনক নয়। সো আপনারা প্লিজ বাংলা সিনেমার পাশে শুয়ে করতে বা বসে করতে বলছি না, সিনেমাগুলোকে আগ্রহ সহকারে দেখুন। বাজে হোক ভালো হোক মতামত দিন এবং আমার রিভিউ কেমন লাগছে সেটাও বলুন। থ্যাংক ইউ।